আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। তো দেখেই বুঝতে পারতেছেন যে কি রান্না হইতেছে। এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল তো অবশ্যই আপনারা চেনেন। তো এই ধুন্দুল কিন্তু ভাজিটাও আমার কাছে খুব ভালো লাগে। তো কেটে ছাল ছড়িয়ে তারপর সুন্দর করে পিস করে নিছি আর কি, গোল গোল করে। তো আপনারা চাইলে অন্য রকম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচ্ছি কয়টা চিংড়ি মাছ। এটা হচ্ছে আসল উপাদান, এটা ছাড়া হবেই না। তো এই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সুন্দর করে টুকরা টুকরা করে নিচ্ছি। তো আমি মাথাটা রেখে দিয়েছি, মাথাটা খাইতে আমার খুব ভালো লাগে, এই জন্য আপনারা চাইলে নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি আমি। কাটা হলে সুন্দরভাবে এগুলো ধুয়ে তারপর লবণ হলুদ মেখে রেখে দেবো। তারপর দেখেন একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নেওয়ার পর পেঁয়াজটা সুন্দর মতো কেটে কুটে নিচ্ছি। এটা কিন্তু খুব অল্প পরিমাণ মশলাতে কিন্তু হয়ে যায়, খুব বেশি মশলা লাগে না আর খুব বেশি কিন্তু সময় লাগে না। স্বাস্থ্যকর রেসিপি কিন্তু। তো দেখেন পেঁয়াজটা সুন্দর মতো আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে চলে যাবো চুলার কাছে। তারপরে যে একটা কড়াই বসা দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যখন তেলগুলো ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সে লবণ হলুদ মাখিয়ে রাখা সে চিংড়ি মাছের টুকরাগুলা। দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে অল্প একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো আপনারা অনেকে আছেন এরকম কর্মজীবনে ব্যস্ত, রান্নাতে এত সময় দিতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর। গরমের সময় এরকম হালকা পাতলা খাবার খাওয়াই কিন্তু ভালো, স্বাস্থ্যটা ভালো থাকে আর কি। তো দেখেন কি সুন্দর মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা আমি কেটে রাখছিলাম আর কি। এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা এখন সুন্দর মতো যখন ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো বাদ বাকি উপকরণগুলো। তো এটা কিন্তু আমার অনেক পছন্দ। আর আমার আম্মু আমাকে বলতো যে হচ্ছে ধুন্দুল, তারপরে হচ্ছে ঝিঙে, এগুলো কিন্তু আগে ধুয়ে নিতে পরে কাটতে। তো বারবার আমার এই কথাটা মনে পড়ে। তারপরও আজকে আমি বোকার মতো কাজ করছি, এই ধুন্দুলটা আগে কাটছি পরে ধুইছি। তো যাই হোক, সমস্যা নেই, এটা তো আমি ঝোলই রান্না করতেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, অল্প পরিমাণে জিরা বাটা, রসুন বাটা অল্প পরিমাণে। তো এখানে আমি রসুন বাটা আর হচ্ছে জিরা বাটাটা দিছি, আদা বাটাটা দেইনি, কারণ এই তরকারির মধ্যে আদা বাটাটা ভালো লাগে না, আমি ভুল করে বলে ফেলছি। তো যাই হোক, তারপর দেখেন এই যে যে ধুন্দুলগুলো আমি কেটে রাখছিলাম, সেগুলো এখন এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেওয়ার পর হচ্ছে সুন্দর মতো নাড়াচাড়া দিব। তার আগে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিব। তো লবণটা একটু বুঝে শুনে দিব, কারণ হচ্ছে এটা ধুন্দুল একটু মানে নরম হয়ে আসলে, মানে একটু জাল পড়লে এটা একেবারে অল্প হয়ে যায়, সেজন্য বুঝে শুনে এর মধ্যে লবণটা দিয়ে দিব। তারপরে যে লবণ দিলাম, দেওয়ার পর এখন সুন্দর করে কষায় নেব আর কি। তো ওই যে বললাম ঝিঙে আর ধুন্দুল এগুলো কিন্তু হচ্ছে ধুয়ে কাটতে হয়। তো আমি কেটে তারপর ধুইছি, তো সেই জন্য আমার কিন্তু এই তরকারিতে কোনো রকম পানি লাগে নাই। তো দেখেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা দেখতেই শুধু লাল, এর মধ্যে কিন্তু ঝাল কিছু নেই। তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে মশলাগুলো দেওয়ার পর এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষায় নিতেছে আর কি। যেহেতু ওটা ধুন্দুল বললামই, তো খুব তাড়াতাড়ি হয়েছে, সেজন্য আমি ঢেকেও দিইনি, কিন্তু ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করতেছি। কিছুক্ষণ পরে কিন্তু এরকম সবগুলো নরম হয়ে গেছে, এরকম পানি বের হয়েছে, মানে ঝোল বের হয়েছে আর কি। তো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও পানি দিইনি, পানি ছাড়াই কিন্তু রান্না করছি। তো যাই হোক, কী সুন্দর টকবক করে উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিলাম কাঁচামরিচ, যে যার পছন্দ অনুযায়ী যেন খেতে পারি ঝাল, সেই জন্য। তারপর দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি। তারপর এখন এর মধ্যে দিব হচ্ছে শেষমেশ জিরার গুঁড়া, দিলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এই রান্নাটা করতে 10 মিনিটের বেশি সময় লাগে না, 10 মিনিটের লাগে, এর মধ্যে হয়ে যায়। তো আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয় বলে আমার কাছে খুব প্রিয়, আর খাইতেও কিন্তু দারুণ। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।